আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রায়েল ফিটনেস ব্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি বিশেষ সাপ্লিমেন্টের উপর, যার নাম BCAA। আপনি যদি পেশি বৃদ্ধি করতে এবং ওয়ার্কআউটের সময় বাড়ানো এবং দ্রুত রিকভারি, তবে এই ভিডিও আপনার জন্য। আজকে আমরা জানবো BCAA আসলে কি, এটি কিভাবে কাজ করে, কখন এবং কিভাবে ব্যবহার করা উচিত, সুবিধা এবং পার্শ্ব প্রতিক্রিয়া, এবং অন্যান্য সাপ্লিমেন্টের সাথে তুলনা এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা। গাইস, আর দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে BCAA আসলে কি। BCAA হলো একটি অ্যামিনো অ্যাসিড কমপ্লেক্স। আপনার কাছে শুনে মনে হতে পারে অ্যামিনো অ্যাসিড ওটা আবার কি। ঠিক আছে গাইস, সহজে বলতে গেলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লক। আমাদের মাংসপেশি, হাড়, নখ প্রোটিনের উপর নির্ভর করে। BCAA মূলত ব্রেনস চাইন অ্যামিনো অ্যাসিডের মতো কাজ করে। BCAA মূলত তিনটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এক নম্বর হচ্ছে লিউসিন, যেটা আমাদের শরীরে মাংসপেশি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই নম্বর হচ্ছে আইসোলিউসিন, ওয়ার্কআউটের সময় শক্তি বাড়ায়। তিন নম্বরটি হচ্ছে ভ্যালিন, শরীরে প্রোটিন মিশাতে সাহায্য করে। সংক্ষেপে বলতে গেলে BCAA হলো আপনার শরীরের জন্য মাংসপেশি তৈরির একটি মাল্টি সুপার বুস্টার। এবার শুনুন BCAA আমাদের শরীরে কিভাবে কাজ করে। যখন আপনি ওয়ার্কআউট করেন তখন পেশি ক্ষয় ঘটে। BCAA এই ক্ষয় কমায় এবং পেশি তৈরি করতে সাহায্য করে। পেশি ব্যথা কমিয়ে দেয়, দীর্ঘ ওয়ার্কআউটের সময় ক্লান্তি কমায় এবং শক্তি ধরে রাখে। পেশি বাড়াতে সাহায্য করে। আর পেশি বৃদ্ধি মানে মেটাবলিজম দ্রুত, যা আমাদের শরীরে চর্বি কমাতে সাহায্য করে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, BCAA কিভাবে ব্যবহার করবে। টাইমিংটা হলো ওয়ার্কআউটের আগে শক্তি বাড়ানোর জন্য, এবং ওয়ার্কআউটের সময় পেশি ক্ষয় কমানোর জন্য, এবং ওয়ার্কআউটের পরে পেশি রিকভারি বাড়ানোর জন্য। গাইস, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যে কোনো সাপ্লিমেন্টই ইউজ করুন, কিন্তু পানি সবসময় একটু বেশি খেতে হবে আপনাকে। তো গাইস, BCAA এর সুবিধাগুলো হলো দ্রুত রিকভারি, ব্যথা কমায়, মাংসপেশি রিকভারি বাড়ায়, মাংসপেশি ক্ষয় কমায়, শক্তি বাড়ায়, চর্বি কমাতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। BCAA এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো, আমরা যদি BCAA এর সুবিধাগুলো দেখি, তাহলে হয়তো আমাদের কাছে মনে হতে পারে BCAA আমরা প্রতিদিনই খেতে পারবো। কিন্তু সাবধান, সবকিছু বেশি হলেই ক্ষতি হতে পারে। BCAA অতিরিক্ত ব্যবহারে পেট ব্যথা অথবা ডায়রিয়া হতে পারে। পূর্বের কিডনি সমস্যা থাকলে সাবধান, এবং প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মহিলাদের আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার হচ্ছে গাইস, BCAA এবং অন্যান্য সাপ্লিমেন্টের সাথে তার তুলনা। অনেকেই জানতে চায় BCAA বনাম ওয়ে প্রোটিন এবং ক্রিয়েটিন সম্পর্কে। তো গাইস, ওয়ে প্রোটিন প্রধানত আমাদের শরীরে শক্তি সরবরাহ করে, অর্থাৎ প্রোটিন সরবরাহ করে। BCAA আমাদের শরীরে দ্রুত কার্যকর, মূলত শক্তি এবং রিকভারি করে। ক্রিয়েটিন আমাদের শরীরে শক্তি বাড়ায়। তো গাইস, BCAA ব্যবহারকারীদের মধ্যে অনেকেই বলেছেন BCAA ব্যবহারের পর ব্যায়ামের সময় শক্তি বেশি থাকে, পেশি দ্রুত পাম হয়, প্রোটিন ও ডায়েট এর সঙ্গে বেশি কার্যকর। তো গাইস, আজকে আমি আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর গাইস, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি নতুন কোনো প্রোটিন অথবা সাপ্লিমেন্ট সম্পর্কে জানতে চান, অথবা জিমের যে কোনো বিষয় জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।